আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে হ্যাকিং করবেন এবং কোথা থেকে শুরু করবেন। অনেক মানুষ রয়েছেন যারা হ্যাকিং শিখতে চান, হ্যাকিং করতে চান, কিন্তু বুঝতে পারেন না কিভাবে হ্যাকিং শুরু করবেন এবং কোথা থেকে হ্যাকিং শুরু করবেন। দেখুন, আপনার কাছে যদি কম্পিউটার বা ল্যাপটপ অ্যাভেলেবেল নাও থাকে, তাহলেও কিন্তু আপনি আপনার স্মার্টফোন দিয়ে হ্যাকিং করতে পারবেন। শুরুতেই যে আপনাকে কোডিং বা প্রোগ্রামিং জানতে হবে বা শিখতে হবে এরকমটা কিন্তু নয়। কোডিং বা প্রোগ্রামিং ছাড়াও কিন্তু হ্যাকিং সম্ভব। আর যারা মনে করেন হ্যাকিং জিনিসটা হার্ড বা অনেক বেশি কঠিন, এরকমটা কিন্তু মোটেই নয়। আপনার যদি হ্যাকিং বিষয়ে সত্যি ইন্টারেস্ট থাকে, আপনি যদি ভালোভাবে হ্যাকিং শেখেন, ভালোভাবে অভ্যাস করেন, তাহলে দেখবেন এই হ্যাকিং জিনিসটা আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। যাই হোক, এবার চলুন কিভাবে আমরা স্মার্টফোন দিয়ে হ্যাকিং শুরু করতে পারি সেটা দেখে নিই। হ্যাকিং শেখার জন্য এবং পারফর্ম করার জন্য আমাদের প্রয়োজন একটা টার্মিনাল এমুলেটর, যার মধ্যে আমরা লিনাক্স বেস টুলগুলোকে ইনস্টল করে হ্যাকিং প্র্যাকটিস করতে পারবো। তো প্লে স্টোরের মধ্যে এরকম একটা টার্মিনাল এমুলেটর অ্যাপ্লিকেশন রয়েছে যার নাম হচ্ছে টার্মাক্স। আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, তবে আমি বলবো প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনাদেরকে এই টার্মাক্স অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার সময় বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হতে পারে। সো টার্মাক্স অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার সবথেকে ভালো পদ্ধতি হলো অ্যান্ড্রয়েড থেকে ইনস্টল করা। আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে টার্মাক্সের ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা ক্লিক করে ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন। আমার এখানে আগে থেকে টার্মাক্স অ্যাপ্লিকেশনটি ইনস্টল করাই আছে, আমি সিম্পলি ওপেন করে নিচ্ছি। টার্মাক্স অ্যাপ্লিকেশনটি আপনারা যারা মোটামুটিভাবে বা ভালোভাবে ব্যবহার করতে পারেন, তারা চাইলে ভিডিওটাকে একটু স্কিপ করে করে দেখতে পারেন। বাকি যারা টার্মাক্স সম্পর্কে জানেন না তাদের বলি, টার্মাক্স হচ্ছে একটা কমান্ড লাইন অ্যাপ্লিকেশন, যার মধ্যে আপনারা নির্দিষ্ট কোনো কমান্ড লিখে নির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনারা যদি এখানে লেখেন পিকেজি এবং এন্টার করেন, তাহলে দেখবেন পিকেজি সম্পর্কিত সম্পূর্ণ কাজের যে লিস্ট সেটা কিন্তু এখানে শো করবে। একটা কথা বলে রাখি, এই পিকেজি হলো প্যাকেজ কথাটির শর্ট ফর্ম। প্যাকেজকে আমরা ছোট করে পিকেজি বলবো। আরেকটা ইম্পর্টেন্ট কমান্ড রয়েছে, যেটা হচ্ছে আমরা যদি এখানে পিডাব্লিউডি লিখে এন্টার করি, তাহলে আমরা এখন যে ফোল্ডারটির মধ্যে রয়েছি তার ফুল পাথ কিন্তু এখানে শো করবে। যেমন এখানে দেখুন লেখা রয়েছে হোম, তার মানে আমরা কিন্তু হোম ডাইরেক্টরি বা হোম ফোল্ডারের মধ্যে রয়েছি। এই হোম ফোল্ডার বা হোম ডাইরেক্টরির মধ্যেই কিন্তু আমরা সব ধরনের টুলকে ইনস্টল করে ব্যবহার করব। টার্মাক্সের মধ্যে এরকম অসংখ্য কমান্ড রয়েছে যেগুলোকে ব্যবহার করে আপনারা বিভিন্ন প্যাকেজ ইনস্টল করতে পারবেন, হ্যাকিং টুল ইনস্টল করতে পারবেন, এমনকি গোটা একটা লিনাক্স বেস অপারেটিং সিস্টেম যেমন কি কালি লিনাক্স, প্যারাডোএস, উবুন্টু, এই ধরনের অপারেটিং সিস্টেমগুলোকেও কিন্তু ইনস্টল করতে পারবেন। তবে হ্যাঁ, টার্মাক্সের যে কোনো কাজ করার আগে আপনাদের যে কাজটা করতেই হবে সেটা হচ্ছে প্যাকেজগুলোকে আপডেট এবং আপগ্রেড করা। টার্মাক্সের মধ্যে অসংখ্য প্যাকেজ রয়েছে যেগুলোর ভিন্ন ভিন্ন কাজ রয়েছে, তবে প্যাকেজগুলোকে ব্যবহার করার আগে এগুলোকে আপনাদেরকে আপডেট এবং আপগ্রেড করে নিতে হবে। প্যাকেজগুলো আপডেট করার জন্য কমান্ড দিতে হবে পিকেজি আপডেট। এন্টার করছি। দেখুন, টার্মাক্সের সমস্ত প্যাকেজগুলো কিন্তু এখানে আপডেট হতে শুরু করে দিয়েছে। ওকে, তো এখানে প্যাকেজগুলো আপডেট হয়ে গেছে। প্যাকেজগুলোকে আপডেট করার পর আপনাদেরকে এগুলোকে আপগ্রেড করে নিতে হবে। সো এবার প্যাকেজগুলোকে আপগ্রেড করার জন্য কমান্ড দেবেন পিকেজি আপগ্রেড -y। আচ্ছা, এখানে যে -y কথাটি লিখেছি এটার মানে কিন্তু হচ্ছে ইয়েস, অর্থাৎ হ্যাঁ। -y কথাটি লেখার মানে প্যাকেজগুলো আপগ্রেড হওয়ার সময় যদি কোনো কনফার্মেশান আসে সেখানে কিন্তু ইয়েস অথবা নো করতে হয়। সেক্ষেত্রে আপনারা যদি আগে থেকে এখানে -y লিখে রাখেন, তাহলে এটা প্রত্যেকবার কনফার্মেশানটাকে ইয়েস করে দেবে। এক্ষেত্রে আপনাদের পরিশ্রম কিন্তু অনেক কম হবে। যাই হোক, আমি এন্টার করছি। সো প্যাকেজগুলো কিন্তু এখানে আপগ্রেড হতে শুরু করে দিয়েছে। এখানে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে, সো একটু সময় দিয়ে প্যাকেজগুলোকে আপগ্রেড করে নেবেন। ওকে, সো এখানে প্যাকেজগুলো আপগ্রেড হয়ে গেছে। আপনারা চাইলে এক লাইনে কমান্ড লিখেও প্যাকেজগুলোকে আপডেট এবং আপগ্রেড করতে পারবেন। সো এক্ষেত্রে কমান্ড দেবেন পিকেজি আপডেট &, পিকেজি আপগ্রেড -y। এখানে &, দেওয়ার মানে হচ্ছে দুটো কমান্ডে কিন্তু পরপর এক্সিকিউট হবে। প্রথমে প্যাকেজগুলো আপডেট হবে অ্যান্ড তারপর প্যাকেজগুলো অটোমেটিক্যালি আপগ্রেড হবে। প্যাকেজগুলো আপডেট এবং আপগ্রেড হওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টার্মাক্সটাকে ফোনে স্টোরেজের অ্যাক্সেস দিতে হবে। তো এর জন্য কমান্ড দেবেন টার্মাক্স -setup
হাইফেন স্টোরেজ এন্টার করবেন। আপনাদের ক্ষেত্রে একটা পপ আপ উইন্ডো আসবে যেখানে আপনারা জাস্ট অ্যালাউ করে দেবেন। আমার আগে থেকে স্টোরেজের অ্যাক্সেস দেওয়া আছে, তো আমার এক্ষেত্রেই আসছে ডু ইউ ওয়ান টু কন্টিনিউ, ঠিক আছে, এটা দেখাচ্ছে। আমি এখানে ওয়াই এন্টার করে দিচ্ছি। ওকে, তো এখানে বেসিক কাজ শেষ। টারমাক্সকে আমাদের ফোনে স্টোরেজ অ্যাক্সেস দিলে তবেই কিন্তু আমরা টারমাক্সে ফাইল ক্রিয়েট করতে পারবো এবং সেই ফাইলগুলোকে কিন্তু আমরা কপি, মুভ, এডিট, ডিলিট এসব কিছু করতে পারবো, ঠিক আছে। যাই হোক, এবার আপনাদেরকে এখানে বেশ কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে, তবেই কিন্তু হ্যাকিং টুলগুলো প্রপারলি কাজ করবে। প্রথমে যে প্যাকেজটা ইনস্টল করবেন সেটা হচ্ছে ডাব্লুগেট। তো ডাব্লুগেট এই প্যাকেজটি ইনস্টল করার জন্য কমান্ড দেবেন পিকেজি ইনস্টল ডাব্লুগেট -y এন্টার করবেন। দেখুন পিকেজি মানে হচ্ছে প্যাকেজ আর ইনস্টল মানে হচ্ছে প্যাকেজকে আমরা ইনস্টল করতে চাইছি। সো পিকেজি ইনস্টল, তারপরে আপনি যে প্যাকেজের নাম লিখবেন সেই প্যাকেজটাই কিন্তু ইনস্টল হবে, ঠিক আছে। আর এই যে ডাব্লুগেট কমান্ডটি রয়েছে, এই কমান্ডটির মাধ্যমে আমরা যে কোনো লিঙ্ক বা ইউআরএল থেকে কোনো হ্যাকিং টুলকে আমরা সরাসরি ইনস্টল করতে পারি। ডাব্লুগেট কমান্ডটির আরও কাজ রয়েছে, সেটা আমি পরে দেখাবো। যাই হোক, আগে প্যাকেজগুলোকে ইনস্টল করে নিই। ওকে, তো এবার যে প্যাকেজটি ইনস্টল করব এটা হচ্ছে পাইথন 3। এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি যে হ্যাকিং টুলগুলো আমরা এখানে ইনস্টল করে ব্যবহার করব, এই টুলগুলো কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা। তাই প্রোগ্রামিং প্যাকেজগুলোকে আপনাদেরকে আগে ইনস্টল করতে হবে যাতে হ্যাকিং টুলগুলো প্রপারলি কাজ করে। পাইথন 3 এই প্যাকেজটা ইনস্টল করার জন্য কমান্ড দেবেন পিকেজি ইনস্টল পাইথন 3 এন্টার করবেন। ওকে, তো আমার এখানে আগে থেকে ইনস্টল করাই আছে, তাই সময় লাগলো না। আপনারা একটু সময় দিয়ে পাইথন 3 প্যাকেজটাকে ইনস্টল করে নেবেন। আচ্ছা, আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনস্টল করতে হবে যেটা হচ্ছে পিএইচপি। সো এর জন্য কমান্ড দেবেন পিকেজি ইনস্টল পিএইচপি এন্টার দেবেন। ওকে, তো আমার এখানে আগে থেকে ইনস্টল আছে তাই সময় লাগলো না, আপনাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। যাই হোক, এবার শেষ প্যাকেজটা ইনস্টল করতে হবে যেটার নাম হচ্ছে গিট। গিট কমান্ডের মাধ্যমে আমরা গিটহাব নামক ওয়েবসাইট থেকে বিভিন্ন হ্যাকিং টুলের যে রেপোজিটরি সেটাকে ক্লোন করে কিন্তু হ্যাকিং টুলগুলোকে ইনস্টল করতে পারি। সো গিট প্যাকেজটাকে ইনস্টল করার জন্য কমান্ড দেবেন পিকেজি ইনস্টল গিট -y এন্টার করবেন। গিট প্যাকেজটা ইনস্টল হতে একদমই সময় লাগবে না, আমার আগে থেকে ইনস্টল হয়ে আছে, আপনাদেরও কয়েক সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে। যাই হোক, এই ইম্পর্টেন্ট প্যাকেজগুলো ইনস্টল না থাকলে এইভাবে ইনস্টল করে নেবেন। এখন আপনারা চাইলে অ্যাভেলেবেল আছে এমন যে কোনো হ্যাকিং টুল এখানে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। হ্যাকিং টুলগুলোকে দুভাবে ইনস্টল করা যায়। যদি টুলগুলো টারমাক্সের মধ্যে আগে থেকে অ্যাভেলেবেল থাকে তাহলে পিকেজি ইনস্টল এবং তারপর ওই টুলের নাম লিখে এন্টার করলেই টুলটা ইনস্টল হতে শুরু করে দেবে। আমি মোস্ট পপুলার একটা এথিক্যাল হ্যাকিং টুল যার নাম হচ্ছে এনম্যাপ, এটা ইনস্টল করে দেখাচ্ছি। সো এর জন্য কমান্ড দেব পিকেজি ইনস্টল nmap -y এন্টার করছি। দেখুন এখানে কিন্তু nmap টুলটা ইনস্টল হতে শুরু করে দিয়েছে, এটা ওয়েট করছি। ওকে, এখানে nmap টুলটা ইনস্টল হয়ে গেছে, আমি রান করে দেখাচ্ছি। nmap -help। দেখুন এখানে কিন্তু nmap-এর সমস্ত কমান্ড লিস্ট শো করছে। আপনারা চাইলে এই কমান্ডগুলোকে ব্যবহার করে নেটওয়ার্কের ওপর পেন টেস্টিং করতে পারেন। nmap টুলটির মাধ্যমে হ্যাকাররা কোনো ডোমেন বা আইপিকে টার্গেট করে পোর্ট স্ক্যানিং করে এবং ওই নেটওয়ার্কের দুর্বল জায়গাটা খুঁজে বের করে, তারপর বিভিন্ন স্ক্রিপ্ট রান করে ওই নেটওয়ার্কের সম্পূর্ণ অ্যাক্সেস নিয়ে থাকে। বাট আপনারা অ্যাজ এ এথিক্যাল হ্যাকার nmap টুলটিকে এডুকেশন পারপাসের জন্য ইউজ করতে পারেন। সো এইভাবে আপনারা পিকেজি ইনস্টল লিখে তারপর টারমাক্সে অ্যাভেলেবেল আছে এমন যে কোনো এথিক্যাল হ্যাকিং টুলের নাম লিখে সেগুলোকে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। হ্যাকিং টুলগুলোকে ইনস্টল করার আরেকটা পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে গিট ক্লোন, এবং তারপর এখানে গিটহাবের মধ্যে থাকা যে কোনো একটি হ্যাকিং টুলের রেপোজিটরি লিঙ্ক এখানে পেস্ট করে দেবেন। তাহলে কি হবে, ওই হ্যাকিং টুলটির যে ফোল্ডার বা ডাইরেক্টরি সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। সো আমি একটা হ্যাকিং টুল ক্লোন করে দেখাচ্ছি যার নাম হচ্ছে ADBSploit। সো প্রথমে আমাদেরকে ADBSploit-এর যে রেপোজিটরি সেটার ইউআরএলটা কপি করতে হবে। সো এর জন্য আমরা চলে আসব যে কোনো একটা ব্রাউজারে, এখানে এসে সার্চ করব ADBSploit টারমাক্স গিটহাব। দেখুন প্রথমে যে ইউআরএলটা শো করছে এটাতে ক্লিক করে দেবো, তারপর ইউআরএল বার থেকে ইউআরএলটা কপি করে নিতে হবে, তারপর টারমাক্সে ফিরে এসে টাইপ করতে হবে
গিট ক্লোন এবং এখানে লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। এন্টার করছি। ওকে, সো এখানে কিন্তু ADBSploitএর যে রেপোজিটরি ফোল্ডার সেটা ডাউনলোড হয়ে গেছে। ls কমান্ড দিচ্ছি। দেখুন এখানে কিন্তু ADBSploit নামে একটা ফোল্ডার শো করছে। ls কমান্ডের মাধ্যমে আমরা যে ডাইরেক্টরির ভেতরে আছি, মধ্যে রয়েছি, ওই ডাইরেক্টরি বা ফোল্ডারের ভেতরে আর যে ফাইল এবং ফোল্ডার রয়েছে সেগুলো কিন্তু শো করবে। যাই হোক, আমাদেরকে এখানে ADBSploit এই ডাইরেক্টরির ভেতরে যেতে হবে। সো এর জন্য আমরা কমান্ড দেব cd এবং স্পেস দিয়ে ADBSploit cd, যার পুরো কথাটি হলো চেঞ্জ ডাইরেক্টরি। cd এই কমান্ডের মাধ্যমে আমরা এক ডাইরেক্টরি থেকে অন্য ফোল্ডারে যেতে পারি। যাই হোক, এবার ls লিখে এন্টার করছি। আমরা কিন্তু এখন ADBSploitএর এই ডাইরেক্টরিটার মধ্যে রয়েছি। দেখুন pwd কমান্ড লিখে দেখাচ্ছি, এখানে ADBSploit লেখা রয়েছে, তার মানে আমরা কিন্তু ADBSploit ডাইরেক্টরির মধ্যে রয়েছি। যে কোনো হ্যাকিং টুল ইনস্টল করার আগে আমাদের চেক করতে হবে যে ওই ডাইরেক্টরির মধ্যে কোনো রিকোয়ারমেন্ট ফাইল রয়েছে কিনা। যদি থাকে তাহলে আগে ওই রিকোয়ারমেন্ট ফাইলটাকে ইনস্টল করতে হবে, তারপর মেন ফাইলটাকে। রিকোয়ারমেন্ট ফাইলটার ভেতরে ওই হ্যাকিং টুলটির যাবতীয় প্যাকেজ এবং লাইব্রেরি রয়েছে, যেগুলো না ইনস্টল করলে হ্যাকিং টুলটি কিন্তু প্রপারলি কাজ করবে না, ঠিকমতো কাজ করবে না। সো যে কোনো হ্যাকিং টুল ইনস্টল করার আগে আমাদেরকে রিকোয়ারমেন্ট ফাইলটাকে আগে ইনস্টল করতে হবে, তারপর মেন ফাইলটা। রিকোয়ারমেন্ট ফাইলটাকে ইনস্টল করার জন্য কমান্ড দিতে হবে pip install -r, তারপর ফাইলটার নাম requirement.txt। দেখুন এন্টার করছি। দেখুন এখানে কিন্তু রিকোয়ারমেন্ট ফাইলটা ইনস্টল হতে শুরু করে দিয়েছে। ওকে, তো এখানে রিকোয়ারমেন্ট ফাইলটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এবার আমাদের মেন ফাইলটাকে ইনস্টল করতে হবে। কীভাবে বুঝবেন যে কোনটা মেন ফাইল? দেখবেন যে ফাইলটার নাম সেটআপ অথবা ইনস্টল লেখা রয়েছে সেটাই কিন্তু মেন ফাইল। এখানে দেখুন setup.py লেখা রয়েছে, তো এটাই হচ্ছে কিন্তু মেন ফাইল যেটা আমাদেরকে ইনস্টল করতে হবে। এখানে সেটআপের শেষে .py লেখা রয়েছে, তার মানে এই ফাইলটা কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা। সো এই setup.py ফাইলটিকে ইনস্টল করার জন্য আমরা কমান্ড দেব python3 setup.py install। পাই এক্সটেনশান আছে এমন যে কোনো ফাইলকে ইনস্টল করার জন্য আমরা python3 কমান্ড দিয়ে ইনস্টল করব। যে সমস্ত ফাইলগুলি python3 ল্যাঙ্গুয়েজে লেখা সেগুলোকে কিন্তু python3 দিয়ে ইনস্টল করতে হবে। সো প্রথমে python3 এবং তারপর ফাইলটার নাম এবং তারপর শেষে ইনস্টল লিখতে হবে। যাই হোক, এন্টার করছি। দেখুন এখানে কিন্তু হ্যাকিং টুলটা ইনস্টল হতে শুরু করে দিয়েছে। ওকে, সো ইনস্টল হয়ে গেছে। এখন এখানে যদি আমি ADBSploit লিখে এন্টার করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ADBSploitএর যে সেল সেটা কিন্তু এখানে শো করছে। আমি হেল্প লিখে দেখাচ্ছি, HELP হেল্প। দেখুন এখানে কিন্তু ADBSploitএর যে সম্পূর্ণ হেল্প বক্স সেটা কিন্তু এখানে শো করছে। ওকে, সো এই দুই পদ্ধতিতে আপনারা কিন্তু হ্যাকিং টুলগুলোকে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে মোবাইল দিয়ে হ্যাকিং শুরু করতে হয়। বাকি নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো টারমাক্সের সম্পূর্ণ টিউটোরিয়াল, যেখানে বিভিন্ন হ্যাকিং টুল ইনস্টল করার পাশাপাশি ওই হ্যাকিং টুলগুলোকে ব্যবহার করবেন কীভাবে সেগুলো দেখাবো। তবে তার জন্য এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে এবং নিচে কমেন্ট করে জানাতে হবে যে হ্যাঁ শিখতে চাই। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর এই ধরনের ভিডিও মিস না করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে অল সিলেক্ট করে নেবেন। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।